১৩ বছর ধরে শেকলে বাঁধা অবস্থায় জীবন কাটছে জামালপুরের মেলান্দহের মানসিক ভারসাম্যহীন যুবক সোহেলের। অর্থাভাবে হতদরিদ্র পরিবারে সঠিক চিকিৎসা করাতে পারছে না। প্রতিবন্ধী হিসেবেও নিবন্ধিত না থাকায় পাননি কোনো সরকারি সহায়তাও। ২ বছর আগে সোহেলের বাবার মৃত্যুতে রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে মা ও ছেলে। ১৩ বছর বয়সে হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ শুরু করে সোহেল। হারিয়ে যাওয়া, অন্যের বাড়িতে ঢিল ছোড়া, ছোট বাচ্চাদের মারধর ও অন্যদের বিরক্ত করা শুরু করে সে। দরিদ্র পরিবার সোহেলকে কয়েকবার কবিরাজ দেখালেও ডাক্তার দেখাননি কখনো। অনিয়ন্ত্রিত আচরণ বাড়তে থাকায় সোহেলকে শেকলে বেঁধে রাখা শুরু করেন বাবা মা। এভাবেই পার হয়ে যায় ১৩ বছর। দিনমজুর বাবা অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারেনি সন্তানের। অনেক চিকিৎসা করছি, এখন আমার পক্ষে আর সম্ভব হয় না। যার ফলে এখন যদি সরকার থেকে চিকিৎসা করে দেয়, যদি সুস্থ হয়, তাহলে আমি মরার পরেও শান্তি পেতাম। ২ বছর আগে সোহেলের বাবা মারা যাবার পর থেকে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। দিন কাটছে খেয়ে না খেয়ে। তবে মায়ের আশা, একটু ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠতে পারে সোহেল। ঝড় নাই, বৃষ্টি নাই, ব্যাগ চোখে ওই একই জায়গায় বাঁধা থাকে। তার একটা বৃদ্ধ মা, সংসারে কোনো খুব অভাব, দেখার মতো। তার মা মারা গেলে তার দেখার কেউ থাকবে না। প্রতিবন্ধী হিসেবে সোহেলের নাম নিবন্ধিত না থাকায় কোনো সরকারি সাহায্য পায়নি তার পরিবার। তবে ঘটনা জানার পর সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তার যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। তার চিকিৎসা থেকে শুরু করে তার শিক্ষা, তার আশ্রয়ন, তার বাসস্থান, যে কোনো মৌলিক চাহিদা পূরণ করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ। বাকি জীবন প্রিয় সন্তানকে যেন অন্যের গলগ্রহ হয়ে থাকতে না হয়, এটুকুই এখন মায়ের আকুতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।